আমাদের এখন নৈতিক দায়িত্ব, আমাদের ভারতীয় ভাই বোনেরা যখন রাজপথে টিয়ার শিলের শিকার হয়, পুলিশের লাঠিচার্জের শিকার হয় এবং হামলার শিকার হয়, তাদের সাথে সমর্থন জানানো, তাদের পাশে দাঁড়ানো। আমাদের পক্ষে তো সম্ভব নয় তাদের পাশে যে ফিজিক্যালি দাঁড়ানো, আমরা তাদেরকে এখান থেকে সমর্থন দিতে চাই। আমরা দেখি এই স্বৈরাচার মোদি তার ক্ষমতা টিকিয়ে রাখে ধর্ম, বর্ণ, জাতি ভেদ দেখে। জুলাই মাসের 22 তারিখ আমাদের ভারতীয় যারা কমরেড আছে তারা আমার বাংলাদেশি হয়ে রাজপথে নেমেছিল। क्या लगता है कि इस्तीफा मिलेगा, रेजिग्नेशन देंगे धर्मेंद्र प्रधान या नहीं? ऑनेस्टली जब तक मोदी है मुझे तो नहीं लगता तब तक मिलेगा। मैं तो चाहती हूँ मोदी को भी गोली मार दो सही, मोदी को भी गोली मार दो सही, मोदी को भी गोली मार दो सही, मैं तो मार भी दूंगी। मतलब आप प्राइम मिनिस्टर के लिए ऐसी बात बोल रहे हो, मोदी को गोली मार? कुछ हुआ भी है? नहीं नहीं, आप जो बोल रहे हो आपको उसकी अकाउंटेबिलिटी लेनी पड़ती है। वो मैं तो ले लूंगी, वो लेते हैं। आपने ये देखो उन्होंने কালকে আমি আমাদের দেশের পরিস্থিতি নিয়ে কালকে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ভারত বিরোধী দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে লোকজন কিভাবে উস্কাচ্ছে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য, সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি আবারও আজকে একটা ভিডিও করছি। তো আমাদের দেশে যা শুরু হয়েছে না, সেটা সত্যিই খুব উদ্বেগের একটা বিষয়। আমি বুঝতে পারছি না যে আমাদের দেশের যারা মাথায় বসে আছেন তারা কি চিন্তা ভাবনা করছেন, তারা কেন এত ডিলে করছেন। এইটা হচ্ছে না তো যে তাদের অতিরিক্ত সহনশীলতা বা আরেকটু দেখি এই মানসিকতা একটা সময় আমাদেরকে হয়তো অনেক সাফার করতে হতে পারে, যে আগামী দিনে হয়তো আমরা আরও বিপদগ্রস্ত হতে পারি, বা বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো হতে পারে। তো আমার মনে হচ্ছে আমি একজন সাধারণ পাবলিক হিসাবে, একজন ছোট্ট মানুষ হিসাবে আমার যেটা মনে হচ্ছে যে দেশের প্রধান যারা আছেন বা তাদের এখনও সময় আছে চিন্তা করার, আর মনে হয় বেশি ভাবার বিষয় নেই। এখন এদেরকে কঠিন হাতেই দমন করা উচিত। কারণ ছাত্ররা যেই আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন এখন ছাত্রদের হাতে কিন্তু আর নেই। সেই আন্দোলন চলে গেছে এখন পুরোপুরি দেশ বিরোধীদের হাতে, জঙ্গিদের হাতে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওগুলো দেখুন যে আন্দোলনে কারা লিড দিচ্ছে। এই আন্দোলনে যারা লিড দিচ্ছে তাদের চেহারাগুলো দেখুন, তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে যেই লোকগুলো দেশলাই ঠুকে গাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, পুলিশকে মারধর করছে, এটা কোনো ছাত্র রাজনীতি হতে পারে না। ছাত্ররা রাজনীতি করছে না। আমি আবারও বলছি, ছাত্ররা যারা রাজনীতি করেছিল তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তারা এত পড়াশোনা করেছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা তাদের সেন্টিমেন্টে লেগেছে। তো তারা পরবর্তীতে যখন পরীক্ষা নেওয়া হয়েছে, তারা পরীক্ষা দিয়েছে, যারা ভালো তারা চান্স পেয়ে গেছে, ব্যাস ওখানেই শেষ হয়ে গেছে। আবারও বলছি যে এখন যেই রাজনীতিটা চলছে, এখন যে আন্দোলন চলছে, সেটা মোটেও ছাত্র রাজনীতি চলছে না। তাই আমি প্রত্যেকটা রাজ্যের প্রধান, মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই জিনিসটাকে হালকাভাবে আর নেবেন না, এখন শক্ত হাতে দমন করুন আর ইগো ছাড়ুন। আমি আবারও বলছি, ইগো ধরে রাখবেন না। এখানে মান সম্মানের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সেদিনও আমি বলেছি, আজকেও আমি বলছি, ছাত্রদের দাবি ছিল যে ধর্মেন্দ্র প্রধানকে, আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানের অপসারণ দাবি বা পদত্যাগ দাবি। আমি ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের কাছে জানতে চাই, আচ্ছা আপনি পদত্যাগ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আপনি পদত্যাগ করে দিন না, আপনি পদত্যাগ করে দিন, দেখুন এরা আন্দোলন থামায় কিনা। যদি আন্দোলন না থামায় তখন দেখবেন সাধারণ জনগণই আপনাদের পক্ষে চলে যাবে। সাধারণ জনগণই বলবে যে তোমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তোমরা তারপরেও কেন আন্দোলন করছো। কোনো জনগণ দেখবেন তাদের পক্ষে থাকবে না। কিন্তু জনগণ এখন কনফিউজড। জনগণ এমন ভাবছে, কি ভাবছে, আরে
আমাদের শিক্ষামন্ত্রী যদি পদত্যাগ করেন, তাহলে কি আপনি কি শিক্ষামন্ত্রী আর দিতে পারবেন না? আপনার দলের কি এমন কোনো শিক্ষিত ব্যক্তি নেই যিনি আবার ওই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন? আমি বলছি কোনো ইগো রাখবেন না, এখানে মান সম্মানেরও কোনো ব্যাপার নেই। উনি পদত্যাগ করুন, প্রয়োজনে ওনাকে অন্য দপ্তরের দায়িত্ব দিয়ে দিন না, উনি দায়িত্ব দিন। উনি নিজে, আপনাদের বরখাস্তও করার দরকার নাই, উনি নিজেই পদত্যাগ করুন। আমার মনে হয় যে একজন বিবেকবান মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে সবসময় নিজের ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে পদত্যাগ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি দেখুন, ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি সত্যিই আসলে মানে মানে ছাত্র, এরা ছাত্র কিনা। যদি ছাত্র না হয়ে থাকে তাহলে এদেরকে চিহ্নিত করুন, প্রত্যেকজনকে চিহ্নিত করুন। আমি বলছি অন্যায় যারা করছে, যারা জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে একদম ছাড়বেন না। আমি প্রথম থেকে বলে আসছি, এখনও বলছি, তাদেরকে একদম ছাড়বেন না। তবে ছাত্রদের প্রতি একটু সহৃদয় হন। তারা দেখবেন, আমি আবারও বলছি, ছাত্ররা কেউ রাজনীতিতে নেই, এর মধ্যে কোনো আন্দোলনে কোনো ছাত্ররা নেই। দেখবে এই আন্দোলনে কারা আছে, যারা পরাজিত শক্তি, যারা কোনোদিনই ভোটের মাধ্যমে জয়লাভ করতে পারবে না, সেই সমস্ত অপশক্তিগুলো, প্রেতাত্মাগুলো আপনাকে সরানোর জন্য, আমাদের দেশটাকে বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে নিজেরা ফায়দা লুটার জন্য এই কাজগুলো করছে। এটা যেমন আপনারা বোঝেন, আমাদের মতো সাধারণ মানুষও বুঝি, কিন্তু আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। আমাদের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমরা এর সমাধান করে দিতাম। যত ক্ষমতা আছে সমস্ত আপনাদের হাতে আছে। আপনি প্রয়োজন বোধে পুরো দেশে সেনাবাহিনী নামিয়ে দিন, সেনাবাহিনী নামিয়ে দিয়ে এদেরকে উপযুক্ত ব্যবস্থা করুন। এই আন্দোলনটাকে আর বাড়তে দেবেন না। আমি বলছি এই আন্দোলনটাকে আর বাড়তে দেবেন না, যেন আপনার হাতের নাগালের বাইরে চলে না যায়। এখন পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে এদেরকে উস্কে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া, আমি প্রথমেই বলেছিলাম প্রয়োজন বোধে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিন। যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, উস্কানো হচ্ছে, তাদের প্রোফাইলগুলো চিহ্নিত করুন। পরবর্তীতে তাদের প্রোফাইল যারা যারা চালিয়েছে তাদের প্রত্যেকজনকে উস্কানি দেওয়ার অপরাধে, দেশ বিরোধের অপরাধে, দেশকে ভাঙার অপরাধে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করার অপরাধে যা আইন আছে সেই আইনের আওতায় আনুন, এদেরকে এনে বিচার করুন। আর আজকে যে সমস্ত বড় বড় মুখ, যারা সেলিব্রিটি, আমরা তথাকথিত যাদের সেলিব্রিটি বলি, আমি নাম করেই বলছি, যেমন নাসিরুদ্দিন শাহ, উনি আজকে মুখ খুলছেন। উনি যখন হিন্দুদের উপরে অত্যাচার হয় বা মানে যখন অনেক রাজ্যে অনেক মানে বিজেপি বিরোধী অনেক সরকার ক্ষমতায় থাকে, যখন তাদের রাজ্যে যখন কোনো ঘটনা ঘটে তখন তারা এগুলো নিয়ে একটাও মুখ খোলেন না। কিন্তু যখনই বিজেপির কোনো একটা ফল্ট বা কোনো কিছু আসে তখন একদম রে রে করে পড়ে। তাই আমি বলছি এদেরকেও এত বেশি মাথায় তুলে নাচার কিচ্ছু হয়নি। এদেরকে এই যে যারা মুখ খুলছে, যারা অন্যায়ভাবে মুখ খুলছে, যারা কোথায় এই আন্দোলনকে শান্ত করার কথা না বলে আরও উস্কে দেওয়ার কথা বলছে, আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি আবার বলছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে, পুরো কনফিডেন্স আছে, উনি ঠিক শক্ত হাতে দমন করবেন। তাই আবারও বলছি, এই মুহূর্তে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেখা উচিত কোনো রকম মিছিল, মিটিং, সমাবেশের পারমিশন একেবারেই যেন না দেন। এই মিছিল, মিটিং, সমাবেশ দিলেই এখন অশান্তি হবে, গণ্ডগোল হবে। আর যারা গণ্ডগোল পাকাচ্ছে, যারা উস্কাচ্ছে, তাদের কিন্তু আপনি, আবারও বলছি, তাদের কিন্তু আর ছাড়বেন না। তাদের প্রয়োজন বোধে যারা এই অপকর্মগুলো করছে তাদের ধরুন, তাদের প্রয়োজন বোধে কঠিন থেকে কঠিন শাস্তি দিন, জানে দৃষ্টান্ত হয়ে থাকে, যে পরবর্তীতে আপনারা মানে এই সমস্ত অন্যায় কাজ যেন পরবর্তীতে করতে না পারে। ন্যায়সঙ্গত আন্দোলন ঠিক আছে, কিন্তু অন্যায় আন্দোলনকে কখনোই মেনে নেওয়া সম্ভব না, মেনে নেওয়া যায় না। তাই আবারও বলছি, যে সমস্ত লোকজন এই জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত, সে যত বড় সেলিব্রিটি হোক, যত বড় নেতা নেত্রী হোক, তাদেরকে কিন্তু ছাড়বেন না। যদি ছেড়ে দেন এরা পার পেয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আবারও এই জাতীয় জিনিসগুলো হবে। তাই এটা থেকে আপনার শিক্ষা নিন। আমি আবারও বলছি, এই ঘটনা থেকে শিক্ষা নিন, বাংলাদেশ থেকে শিক্ষা নিন, নেপাল থেকে শিক্ষা নিন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিন। যদি এখনও যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে আমি বলছি অনেক পস্তাতে হবে। আর আপনার প্রয়োজন বোধে আপনি নিজে যদি না পারেন, আপনার বিজেপি অনেক নাকি পৃথিবীর বৃহত্তম সংগঠন, তাহলে আপনার পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, আপনি আপনাদের কর্মীদেরকে মাঠে নামতে বলুন। আপনার কর্মীরাও মাঠে নামুক, তারাও মাঠে নামুক, দেখা যাবে, খেলা শুরু হয়ে যাবে, ব্যাস। আর আবারও বলছি, ইগো ধরে রাখবেন না। আমি মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয়কে বলছি, আপনি প্রয়োজন বোধে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করে দিন।
আপনার দেখবেন আপনার মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য ঠিক ভালো কোনো ব্যবস্থা করেই দেবে। আপনি এখানে মান সম্মান হিসাবে ধরবেন না, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের মঙ্গলের জন্য আপনি প্লিজ আর বসে থাকবেন না, আপনি সরে যান, আপনি সরে যেয়ে এই করেন। আর যারা আন্দোলন করছে, অন্যায়ভাবে আন্দোলন করছে, কোনো আমি বলছি দেখেন এখানে কোনো স্টুডেন্টটা নেই, কিন্তু যারা অন্যায় আন্দোলন করছে, যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের অপকর্মকে ঢাকার জন্য, তাদের অপকর্মের শাস্তির হাত থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য যে অন্যায় সাথে তারা যে মানে সাপোর্ট করে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করুন এবং এই ফান্ডিংটা আপনাকে বন্ধ করুন। এই ফান্ডিংটা কোথা থেকে আসছে, এই ফান্ডিং যারা সাপ্লাই করছে, এই যে এই আন্দোলন, একটা আন্দোলন চালাতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, এই অর্থটা কোথা থেকে আসছে এবং কারা এর পেছনে খরচ করছে, আপনি এগুলো খুঁজে বের করুন। এগুলো খুঁজে বের করে আপনি তাদেরকে শাস্তির আওতায় আনুন। প্লিজ আপনি আর দেরি করবেন না, এখন একটা কঠিন ডিসিশন নেওয়ার সময় এসে গেছে। এটাকে শান্ত করুন, এটাকে আটকান, আমাদের দেশটাকে সুরক্ষিত রাখুন। আপনার কাছে আমার আবেদন, আর ডিলে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দেশটা যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে নজর রাখবেন। সবাইকে ধন্যবাদ।